শুভ সকাল। কেমন আছেন সবাই? পম্পি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। যাই হোক, আজকেও রৌদ্র প্রচুর দেবে। আর এখন কটা বাজে? আমি আজকে ওই 4টা নাগাদ উঠেছিলাম, কিন্তু হাঁটাহাঁটি করতে গেছি, কোনো কাজ করিনি। এখন বাজে 6টা 14। এইমাত্র ঘর থেকে গাড়ি নিয়ে বেরোলো, গেল দোকানে সার্ফের প্যাকেট আনতে। সার্ফ নেই তো, আনতে গেল। আমি এখনো বাসি ঘর ঝাড় দেইনি, কিন্তু উঠানটা পুরো ঝাড় দিয়ে নিয়েছি। দেখো, পুরো উঠান মুঠান একদম ঝকঝকে চকচকে করে নিয়েছি। মেশিন বেরিয়ে গেছে, 2টো মেশিন কাজ করবে আজকে। বাসি কাপ, বাসি ওই থালা বাসন সব বেরিয়েছে, বের করে রেখেছি। এদিকে কালকে রসমালাই আনা হয়েছে, রসমালাই খাওয়া হলো। আর আমি এখন বসেছি, দেখো ভাত ভাত হচ্ছে, কেবল সেদ্ধ ভাত, ওই আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, কোয়াশ সিদ্ধ, এগুলোই। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। হাঁপিয়ে যাচ্ছে এখনই, যা রৌদ্র। তো বন্ধুরা, তখন তো দেখলে যে 6টা 14 না কতর মধ্যে আমি রান্নাবান্না বসিয়েছি। 6টা 47-এর মধ্যে পুরো রান্না বান্না, খাওয়া দাওয়া, একদম বাসনপত্র পরিষ্কার করা, পুরো কাজ শেষ। এখন আমি একটু দুধ নিয়েছি, আজকে চা করিনি, তো বিস্কিট দিয়ে খাবো আর বিছানা গুছিয়ে নেবো। তার সাথে মেয়ে ওর পাপার সাথে সকাল সকাল ভাত খেয়ে নিয়েছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। এখন কেবল বাজে 8:30। মেয়ে কিছুতেই কোলে রোদে যাবি না। ও কিন্তু মাটিতে খেলছে, মাটিতে নামিয়ে দিয়েছি। এত এত মানে কি বলবো। দেখি ও তোমার মাথায় কি বাবা? পাথর। এত রোদে মানে এত গরমে ওকে কোলে নিয়ে ঘোরাটা ঠিক নয়, সে কারণেই মাটিতে নামিয়ে দিয়েছি, খেলছে। আমি বসাবো রান্না, কিন্তু ওকে এখন কে দেখবে। কালকে একা একা গোলাপ ফুল ছিঁড়ে হাতের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে, হাতে কাটা লেগে গেছে ওর। একটা শর্টে তো আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। মা তোমার হাত দেখি, এই যে কালকে খুব খতরনাকভাবে, একটুও চুপ করে থাকে না, দুষ্টুমি করেই থাকে। তো রান্না কি করব সেটাই এখন ভাবছি, অনেক কিছুই রয়েছে। শরীরটা একদমই ভালো লাগছে না, হয়ে গেছে শুধু ক্লান্ত আর মানে ঘুম পাচ্ছে। মানে বাবান যাবি না ওখানে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ফুল গাছে কিছু কিছু গোলাপ ফুল ফুটেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। ওগুলোতে ও যাচ্ছে বারবার ছিঁড়তে, আর ওগুলোতেই হয়তো কালকে কাটা এরকম অবস্থা হয়েছে। ঘুমোতে তো 12:30-1টা বেজে যায় কোনোদিন। এদিকে এবার মেয়ে কিছুক্ষণ পর পর বাদে উঠে খাওয়াতে লাগে। আর এদিকে মনে করো সকাল সকাল 4টা 5টা এরকম সময় মিলে ও সময়ে উঠে রান্না টান্না করতে হয়। এত ঘুম পাচ্ছে এখন এই 8টা 8:30টার দিকে, মানে আমার চোখ শুধু টানছে। এখন একটু ঘুমোতে পারলে বাঁচি, কিন্তু মেয়ে তো রয়েছে, মেয়ে তো এখন ঘুমোবে না। আর রান্নাও করতে হবে আজকে, তাড়াতাড়ি কাজ শেষ হবে বোধহয়, তাড়াতাড়ি আসবে। কি হয়েছে দেখি? লেগেছে দেখি, কোথায় লেগেছে দেখি। শান্তি নাই গো আমার, আমি কোনো ব্লগে কন্টিনিউ করতে পারছি না 2 দিন ধরে। রৌদ্রটা জাস্ট মাথা খারাপ রৌদ্র। সকাল সকাল, আগে মহালয়ার পরে কুয়াশা থাকে, ঠান্ডা থাকতো, আর এখন মহালয়ার পরেও এরকম গরম। তো এখন 11টা বাজে, পুরি সবজি খাবো, পরোটা সবজি। আর এই দেখো একটা শয়তান ঘরে চলে এসেছে। একটু কাঁঠাল তলায় বসতে, দেখো গরু বাঁধতে যাবে, মানে মাকে দেখেই মেয়ে শিখে গেছে, তোমরা জাস্ট দেখো। প্রথমেই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারাই আমার ভিডিও দেখো না কেন। তার কারণ হচ্ছে আমি পরের দিন আবার ব্লগটা কন্টিনিউ করছি। কিছু বিশেষ কারণে আমার মন মেজাজ খুবই খারাপ, ভালো না। সত্যি কথা বলতে এই পুজোর জন্য, আমার পুজোর এই আগে কেন জানি না এরকমটা এবার হয়ে গেছে, মানে কোনোটা ভালো লাগছে না, একটু অন্যরকম পরিস্থিতির মধ্যে পড়ে আছি। তো সেই জন্য ব্লগ কিছু করছি না, এডিটও করছি না, সেরকমভাবে রিলস আপলোড করছি না। আমার হোয়াটসঅ্যাপ দেখবে, ফেসবুক, ইনস্টাগ্রাম যতটা চলতে লাগে ততটাই চলছি, এর থেকে বেশি কিছুই না। আর তার থেকেও যেটা মেন কথা সেটা হচ্ছে ইউটিউবটা ভিউজও হয় না, সাবস্ক্রাইবারও বাড়ে না, এর জন্য একটু মন মেজাজ খারাপ সেটা নিয়েও। আর সোশ্যাল মিডিয়া থেকে আস্তে আস্তে একটু দূরে চলে যাচ্ছি।
তো যাই হোক, সেই কথা আমি অন্য একটা ব্লগে তোমাদের সুন্দরভাবে বলবো। সব কথা তো সব জায়গায় বলাটা ঠিক নয়, সবই তোমরা জানতে পারবে বন্ধুরা, সবই। শুধু আমার চোখ রাখবে আমার ভিডিওতে, শর্ট হোক আর বড় হোক ভিডিওতে। তো যাই হোক, সকাল সকাল একটু শ্যাম্পু করে নিয়েছি মাথায়। আর এদিকে হচ্ছে মানে মাথা ব্যথা করছিল কাল রাত থেকে। তো সকালবেলা মানে পরের দিন তোমাদের আবার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা চা করে নিলাম, চা করে নিয়ে ভাত হয়ে গেছে। রৌদ্র দেখো 6টা নাগাদ কি রৌদ্র দিয়েছে। তারপরে ভাতটাকে নামিয়ে নিলাম। আর আমি তো উনুনে রান্না করি, আর আমার এই ঘরে একটাই মাত্র জানালাটা আবার উল্টো দিকে। তো সে কারণে ধোঁয়াটা না একদমই বেরোয় না। তো সেই কারণে হচ্ছে ঘরটর একদম ডিব্বা মিব্বা যা কৌটা মৌটা একদম সব মানে টিন টুন সব কালি হয়ে যায়। এমনকি আমার যে হাতে শাঁকা মাকা চুড়ি টুড়ি আছে, আমার সোনার আংটি শুদ্ধ কেমন একটা হয়ে গেছে। তো যাই হোক, সে নয় আর কথা বলছি না। তো সকালবেলা হচ্ছে কবি ঘন্ট আর ভাত বানানোর পরে দেখো উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। বা রয়েছে কিছু মানে থালা বাসন, সেগুলো এখন পরিষ্কার করে নেব। কিন্তু মেয়ে রয়েছে, আর আমার বর আজকে অনেকটা সকালেই কাজে চলে গেছে। তো কি করব সেটাই বুঝতে পারছি না। তো এখানে রয়েছে ডিম সিদ্ধ। তো ডিম সিদ্ধটাকে এখন হচ্ছে মানে আমি খাবো, আর বাদ বাকি তো রয়েই গেছে, এগুলো থাক। মানে এতটা মন মেজাজ তো প্রচণ্ড খারাপ। মানে আমি একটা অন্য রকম পরিস্থিতির মধ্যে পড়ে গেছি এখন। এই যে পেঁয়াজের খোসাগুলো, আমি শুনেছি যে পেঁয়াজের খোসা নাকি ড্রাগন গাছের জন্য ভীষণ উপকারী। তো সেজন্য আমি এখানে এখন পেঁয়াজের খোসা দেওয়া শুরু করেছি। আগে দিতাম না, জানতাম না। আমার এক দিদি বলেছে, কারণ দিদির ছাদেও রয়েছে ড্রাগন গাছ। তো ওর ড্রাগন গাছে ফল দিয়েছে, তারপরে ও আমাকে বলেছে জন্য শিখেছি। তো নাইলে তো জানতাম না। তো এদিকেও তো আমি ড্রাগন গাছ লাগিয়েছি, কিন্তু সেগুলো না কেমন মরে গেছে, ঘাস মারা ছিটা পড়েছে জন্য মরে গেছে। আর এই দেখো এই জায়গাটা, মানে এই জায়গাটা বৃষ্টি পড়লে এতটাই কাদামাদা হয়ে যায়। এই জায়গাটাতে আমরা শীতের সময় কিন্তু সুন্দরভাবে বসে থাকি। তো এইদিকে দেখলাম যে আমার এই বাড়ির কাকি শাশুড়ি বলে ডাকি, তো উনি হচ্ছেন ফুল গাছগুলোকে তুলে দিয়েছে। তারপর ওনাদের বাড়ি থেকে আবার কয়েকটা ফুলের ডাল নিয়ে এলাম। তারপরে মেয়েকে নিয়ে একটুখানি ওইদিকে গেছিলাম, গিয়ে হাঁটাহাঁটি করে আবার চলে এলাম। আসার পরে তোমাদের পথে শেয়ার করছি তোমাদের সাথে আমাদের এই পথ। এই হচ্ছে আমাদের বাড়ি। আর আমি ওই বাড়িতে গেছিলাম, তোমরা জানোই আমি কোন বাড়িতে গেছিলাম, মানে হচ্ছে যে বাড়িতে আমার কন্টিনিউ আমার মেয়েকে আমি নিয়ে আসি। তো আজকেও হচ্ছে মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম ওদের বাড়ি, কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো। মন মেজাজগুলো এতটা খারাপ, কী কারণে আমি তোমাদেরকে হয়তো এখন বলতে পারছি না, কিন্তু অবশ্যই তোমরা জানতে পারবে। তো এই যে মেয়ে কোনো ড্রেস ছিল না শরীরে, মানে কোনো গেঞ্জি পরা ছিল না, এই জন্য মেয়েকে দেখালাম না। আর এই যে দেখো তুলসীর গাছটা কিন্তু মারাত্মক, অনেক দিনের গাছ এটা। আর এই হচ্ছে আমার ফুল গাছ। এই ফুলটা না বড় হয় না, ছোটোই থেকে যায় আর কি। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখো মানুষকে আঘাত দিতে একবারও ভাবে না, এটা সত্যি কথা। মানুষকে কষ্ট দিতে একবারও ভাবে না। যখন মানুষ মনে করো বিপদে পড়বে, তখন মানুষ কিন্তু তোমাকেই খুঁজবে। যখন মনে করো নরম মাটি যখন পাবে না, বিড়ালটাও কিন্তু ওইখানে এসে মানে মাটি খকড়ায় তুলবে। তো যাই হোক, এখনকার দিনকালগুলো এরকমই হয়েছে। মানুষ বিপদে পড়লে তোমাকে চিনবে, বিপদ থেকে উদ্ধার হলে তোমাকে ভুলে যাবে। তো সেরকমটাই কিন্তু আমার সাথেও ঘটে। এরকমটা আজকের নয়, এরকমটা প্রায়ই ঘটে। তো এই যে দেখো, যেরকম এখন হচ্ছে যখন শীতকাল আসবে তখন আমরা রোদ খুঁজে রোদে বসবো। আর এখন হচ্ছে গরমের দিন পড়েছে, এখন আমরা রোদকে ইগনোর করছি। এরকমই হচ্ছে মানে আমার অবস্থা। যখন মানুষের যতটা দরকার লবণের মতন করে আমাকে ব্যবহার করছে। তো যাই হোক, আমার বর এখানে নিয়ে এলো কর্নেটো, আর তার সাথে নিয়ে এসেছে একটা মাজা। তো মাজাটা একটুখানি খেলাম, আর কর্নেটো খেলাম আমি, মেয়ে, আর ভাগনা, আর আমার বর। তো কবেকার ব্লগ তোমরা কবে দেখতে পাচ্ছ, 2-3 দিনের ব্লগ এক জায়গায় করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে আগে তো একটা ব্লগেই কত 20 মিনিট পর্যন্ত হয়ে যেত, কিন্তু এখন একটা এমন দিন পড়ে গেছে যে 3-4 দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে। তারও কারণ রয়েছে। আর এই দেখো চামচটার কৌটাটা এত কিউট, আমার এত ভালো লেগেছে। মানে কি বলবো, আমি তো বললাম যে মশলা রেখে দেবো, জিরা, পাঁচফোড়ন, তারপরে কালো জিরে রাখলে না ভীষণ সুন্দর লাগে এই কৌটাগুলোতে। আর তো যাই হোক, আজকের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে দুপুরে হচ্ছে ডাল, আলু ভাজা। আর তার সাথে হচ্ছে এখন তোমাদের দাদাভাই নিয়ে এসেছে হচ্ছে মটন। তো সেটাই রান্না করব। আর এক প্যাক ভর্তি বাজার নিয়ে এসেছে, সেগুলোকেও খুলে রাখবো। আজকে যে তোমরা ব্লগটা দেখতে পারবে, এখানে মোটামুটি 2-3 দিনের ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারও কারণ রয়েছে, বিশেষ কারণ। তো কারণটা তোমরা অবশ্যই জানতে পারবে যদি আমার সব ব্লগ দেখো, তাইলেই। কারণ তোমরা তো আমার অনেক 5-6জন হলেও ভালোবাসার মানুষ আছো। তারপরে আমার এবার ইউটিউবে গিয়ে আমি কি বলে ইনস্টাগ্রামে দেখলাম 2জন আমাকে লিখেছে, দিদি ব্লগ কেন দিলে না। তারপরে ফেসবুকে আবার একজন আমাকে মেসেজ করেছে, বুনু একটা, যে জলপাইগুড়ি থেকে, যে দিদি ব্লগ কেন দিলে না।
তো আমার না একটু সমস্যা চলছে রে, এর জন্য না কোনো ব্লগ মানে বড় ব্লগ দিতে পারছি না, কারণ এডিট করতে পারছি না, ব্লগগুলো কন্টিনিউ করতে পারছি না। তো যাই হোক, এই যে মেয়েকে নিয়ে সন্ধ্যায় একটু বই পড়াচ্ছিলাম, তো বই টই পড়ানোর পরে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেই। আর ও বই দেখলেই না খুব একেবারে কান্না শুরু করে দেয়। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তবে এখানে শেষ করছি। আমি কথা দিচ্ছি, চেষ্টা করব আমি তোমাদের সাথে একদিনের মানে বড় ব্লগ মানে দেওয়ার আর কি। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। কেমন হয়েছে একটা সুন্দর কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, মানে আমাকে একটু দয়া করো। তো চলো বন্ধুরা, গুড নাইট।